ডাঁটা শাক ভাজি বা মাখা মাখা ঝোল আর সাথে যদি হয় এক থালা গরম গরম ভাত, তাহলে আর কি চাই। খেয়ে উঠতে পারবেন নিঃসন্দেহে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আসলে বন্ধুরা, বর্ষার পানি পেলে কিছু কিছু সবজির চেহারা যেন হয় টসটসা, দেখলে মনে হয় কাঁচাই চলবে। তার মধ্যে ডাঁটা পুঁই অন্যতম। তবে ডাঁটা শাক দেখতে যেমন সুন্দর, খেতেও অধিক ভালো, কারণ ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছ আর একটু হলুদ। লবণটা আমি পরে দেব, কারণ ডাঁটা শাক একটু লবণ হয়, আবার মিষ্টিও হয়, এজন্য চেক করে লবণটা দিলেই ভালো হয়। তো আপনারা চাইলে সাথে সাথেই দিতে পারেন, তবে আমি একটু পরেই দিব টেস্ট করে। তো দেখতেই পাচ্ছেন ঝোলে সুন্দর বলক চলে এসেছে। এখন আমি শাকগুলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং সব কিছুর সাথে একদম মিশে যায়, ভালো সফট হয় খেতে। আসলে বন্ধুরা, মাছ মাংস যাই খান না কেন, সবজির প্রেম তো থাকবেই। এই সবজি যদি 2-3 দিন না খাওয়া যায়, তাহলে মন থেকে মনে হয় কখন শাক রান্না করব, কখন খাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা ভালো লাগছে। আসলে বন্ধুরা, শাক সবজি সত্যি রুচিসম্মত একটা খাবার, এটা খুবই ভালো লাগে। তো দেখুন কালারটা, মনে হচ্ছে যেন আমি সবুজের মাঝে হারিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি, কখনোই রান্না করেননি, তারা ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন, তাহলে দেখবেন কতটা ইজিভাবে আমি রান্নাটা করছি। আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই একটু শেয়ার দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এবং সবাই একটু রান্নাটা করতে পারে। তো দেখুন রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। আজ এ পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।